লিখনি জি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা ম্যাথ সম্পর্কে আলোচনা করব। ক্লাস 9 থেকে এসএসসি জেনারেল ম্যাথ এক্সারসাইজ 11.2। আমরা প্রথমত কোশ্চেনটা দেখি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। মনে করি বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে ক্ষেত্রফল হবে x গুণন x বর্গ একক। তাহলে গেলে x এর পাওয়ার হলো 1, এখানে 1 1 1 2, অর্থাৎ x স্কয়ার আসতেছে বর্গ একক। এখন 20% বৃদ্ধিতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x প্লাস, অর্থাৎ মূল ছিল x, তাহলে বৃদ্ধি পেল কত, x এর 20%, x এর 20%, তাহলে কি আসে x এর 20% মানে 1/100, তাহলে 20 কে 20 5 20 100, তাহলে x/5। তাহলে আমাদের লসাগু হলো 5, 5 দ্বারা x কে গুণ করলে 5x, 5 দ্বারা 5 কে ভাগ করলে 1, x কে x, তাহলে 5x + 1 = 6x, নিচে 5 5 থাকলো, অর্থাৎ তাহলে আমাদের কি আসলো x + x/5। তো আমরা কি পাইলাম যে x + x/5, অর্থাৎ বৃদ্ধি পেল x/5 অংশ। তো এখন এর নিচে 1 আছে, 1 আর 5 এর লসাগু হলো 5, 5 দ্বারা x কে গুণ করলে 5x, যেহেতু 1 কে 5 দ্বারা ভাগ করলে 5 এ আসে, অর্থাৎ 5 টাকা যদি একজনকে দেওয়া যায় 5 টাকায় পাবে, বিধায় 5 গুণন x 5x প্লাস 5 দ্বারা 5 কে ভাগ করলে 1 দ্বারা x কে গুণ করলে x, অর্থ দাঁড়াইলো যে লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফল দ্বারা অপরটাকে গুণ একক। তাহলে কি আসলো 5 আর 1, যেহেতু এখানে সব কিছু মানে 1 আছে, 1 এবং 5 যোগ করলে 6 হয়, আর সঙ্গে x থাকলো 5। আচ্ছা, এরপর কি করব, যেহেতু আমার বৃদ্ধি পাওয়ার পরে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 6x/5, তাহলে অতএব 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল, 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়াইলো আমাদের, যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে 6x/5 ইন্টু 6x/5 আসলো আমাদের বর্গ একক, বর্গ একক। তাহলে কি আসে 5 × 25, 36x² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় আমাদের 6x²/25 - x² বা 25 36x² - 25x² বর্গ একক। এরপরের অংশটা আমরা তাহলে এই দিক লিখবো। তাহলে আমাদের এখানে দাঁড়ালো 36 থেকে 25 বাদ গেলে আমাদের থাকে 11, অর্থাৎ 5 6 11 x²/25 বর্গ একক। তাহলে একটু আমাদের বৃদ্ধি পেল, অর্থাৎ মূলটা ছিল আমাদের x², কত ছিল x², এবং এরপরে আমরা ক্ষেত্রফল পাইছি 36x²/25। তাহলে আমাদের বৃদ্ধি পাওয়ানোর থেকে মূল হলো x² বাদ দিয়ে আমাদের দাঁড়ালো হলো 11x²/25। তো এই যে 11x²/25টা পাইলাম, এটা মূলত মূল ক্ষেত্রফল ছিল x²। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ এককে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় 11x²/25। তাহলে আমরা এটা মিশাই দেই,
বর্গ একক। ওয়ান বর্গ এককে বৃদ্ধি পায় 11x²/25 ইন্টু x²। যেহেতু বলা আছে যে শতকরা কত বৃদ্ধি পায়, শতকরা মানে 100 বৃদ্ধি পায়, তাহলে কি হবে, এটা এখানে লিখলাম 11x² ইন্টু 100, যেহেতু 1-এর চেয়ে 100 বড় বিদায় এখানে গুণের হইল, আর এখানে 25 ছিল আমাদের, আর ছিল x² বর্গ একক। তাহলে কি দাঁড়ায় আমাদের এখন দাঁড়াচ্ছে যে x² কাটলে 11 থাকে, 25 দ্বারা 100 কে কাটলে 4, 4×11 44 বর্গ একক। তাহলে আমরা যখন শতকরা বার করব তখন যে মানটা বাইর হবে সেটা অবশ্যই যে একক আছে সেটা লিখতে হবে। এরপরে অ্যান্সার লেখার সময় আমাদের 44% বৃদ্ধি পায়। তাহলে আমাদের মূল ছিল x² বৃদ্ধি পাওয়ার পর 11x²/25। তাহলে এই 11x²/25টা আমাদের x² এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। তাহলে x² বর্গ এককে বৃদ্ধি পায় 11x²/25 বর্গ একক, একের মধ্যে পায়, অর্থাৎ ঐকিক নিয়মে করলাম, এছাড়া একবারেও করা যায়। এরপর কি আসলে 100, শতকরা মানে 100 মধ্যে বৃদ্ধি পায়, এই জিনিসটা এখানে না লিখে এদিক লিখলাম। তাহলে 4×25 100, x² দিয়ে কাটলে 11 থাকে, 11 দ্বারা 4 কে মাল্টিপ্লাই করলে 44 পাইলাম। তাহলে 44% বৃদ্ধি পায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।